দুনিয়া আমাদের নিকট কষ্টের তীর নিক্ষেপ করছে। এখানে আমরা খুবই দুর্বল ও অসহায় হয়ে আছি। এই চিন্তায় বিভোর হবেন না, ধৈর্য ধারণ করুন। অচিরেই আল্লাহ আমাদের উপর দয়া করবেন। তিনি দয়াময় প্রভু, পরম ক্ষমাকারী, করুণাময়। কথিত আছে, শিবলি রহমতুল্লাহ আলাইহিকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করল, আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, হিসাব নিকাশ করে আমাকে একেবারে হতাশ করে দিয়েছিলেন তিনি। যখন আমার হতাশা ও অসহায় ভাব দেখতে পেলেন, তখন রহমতের চাদরে আমাকে জড়িয়ে নিলেন। ইয়াহিয়া বিন মুয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা দয়ালু, আর যদি আযাব দেওয়া হয় তাহলে তিনি ন্যায়পরায়ণ। পরিশেষে আল্লাহর নিকট কায়মনোবাক্যে আমরা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন এই দুনিয়াতে আমাদের এমন পথের উপর অটল রাখেন যে পথ জান্নাতে গিয়ে মিশেছে। তিনি যেন আমাদের সেসব লোকের অন্তর্ভুক্ত করেন যারা ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে চিরস্থায়ী জান্নাতের জন্য পাথেয় সংগ্রহ করেছেন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের তার চিরস্থায়ী রহমতের ছায়াতলে একত্রিত করুন। আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের দলে যাদের কোনো ভয় নেই কোনো উদ্বেগ উৎকণ্ঠা। সূরা আল কাহফে আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে দুনিয়ার জীবনের উপমা বর্ণনা করুন। দুনিয়ার জীবন পানির ন্যায়, যা আমি আকাশ থেকে বর্ষণ করি। অতঃপর এর সংমিশ্রণে সবুজ শ্যামল ভূমি থেকে ঘন সন্নিবিষ্ট লতাপাতা নির্গত হয়। এরপর তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস তাকে অনায়াসে উড়িয়ে নিয়ে যায়। ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আল শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার ফিতনা থেকে যে নিজেকে বাঁচিয়ে রেখেছে, ফিতনার আশঙ্কায় ঘরের দরজা বন্ধ করে জানালায় টানিয়ে দিয়েছে পর্দা। জান্নাতের সুসংবাদ সে মহৎ প্রাণ ব্যক্তির জন্য।